আজকের নাটক শ্রী শ্রী ভক্তিমূলক জমালয়ে জীবন্ত মানুষ। ও দাদা 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 আরে ও দাদা সত্যি সত্যি দাদা আরে দাদা আপনি বলতে পারেন ইসলাম মন্দিরটা কোথায়? হ্যাঁ কি তবে আমি ভুল ঠিকানায় চলে আসলাম। না 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 কিন্তু যেভাবেই হোক সেই মন্দিরের ঠিকানা তোমাকে বার করতে হবে। আমাকে যেতে হবে কিন্তু এখন রেডি করি দাদা চলে আসছে। আরে ও দাদা দাদা ও দাদা 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 চলে গেল। আচ্ছা আপনারা যদি জানেন ইস্কন মন্দির কোথায় আছে জানেন? আপনারা যদি একটু জানেন বলুন না, আমি মহা বিপদ বলুন। আমি আমি অনেক বড় বিপদ। হ্যাঁ ওই তো ওই তো ওই তো আরেকজন দেখতে আসছে। আরে ও ভাই বড় ভাই আরে ভাই এই বলছি ইস্কন মন্দিরটা কোথায় বলুন না, আমার না মহা বিপদ। আমি জানি গাইতে রাখ নাকি কিসের বিপদ? আমার মহাবিপদ। আমি প্লিজ প্লিজ আমি সেগুলো সব কিছু পরে বলবো আপনাকে। আপনি এখন আমাকে মন্দিরে তো গিয়ে চলুন চলুন। তাই চলুন তাই চলুন। প্রণাম প্রণাম প্রভু বলছিলাম গীতা পাওয়া যাবে? গীতা প্রভু গীতা হবে না গীতা গীতা শিল প্রভুপাদের লেখা গীতা গীতা শ্রীমদ ভগবত গীতা। এই গীতা আমার সব কিছু। খুব বিচলিত। হ্যাঁ তাই তো উনি আচ্ছা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটু ভয় পেয়েছেন। আরে আর বললেন আপনি আমি 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 ভয় পেয়েছি। আমি ভুল আমি গীতা 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 আমি আপনি আমাকে ইস্কন মন্দিরে নিয়ে চলুন না প্রভু, ইস্কন মন্দিরে নিয়ে চলুন না প্রভু। প্রভু প্রভু বুঝতে পারছেন না আমি আমি এই প্রাণ নিয়ে সেই জমালয় থেকে ফিরে এসেছি। আর সেই জন্য না এই গীতাটা এই গীতা আমি আর ছাড়বো না। এই গীতা আমার সব কিছু, এই গীতা আমার সব। প্রভু হ্যালো হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাই কি রকম কিরকম? আরে সেই অনেক কথা আপনি শুনতে চাইলে আমি সব বলবো। আমি জমালয়ে ক্রিয়া করছিলাম, যমরাজা আমাকে কিরকম কঠিন শাস্তি দিয়েছিল, কি আমার হয়েছিল আমি আপনাকে না সব বলবো। আসলে আমি এখানে বসে আপনাকে সব কিছু বলছি। হ্যাঁ মা তুমি সত্যি বলতে বলতে ক্লাস করান তো?
অমরনাথ তৈরির বাবাটা নাচানাচি করতে যাও? এই, ঘরে নাচের জায়গা নেই? আহ, গীতা পাচ্ছিল তাই ওকে দিয়ে ফেরার সময় একটু ঘুরেছিলাম। হ্যাঁ বাবা, আজকে আমার খুব মজা হয়েছে। ব্যাস, চুপ। তুমি ফুটপাত করতে গেছো? তুমি এক্ষুনি এসো। যাও, বেরিয়ে যাও বলছি। এই, বললা? চুপ। একদম চুপ। বুঝেছো? অন্যায় করে আমার বড় বড় কথা বলছো। শোনো, শোনো, তুমি যে গলায় কান ঝুলিয়েছো না, আর ওই কপালে মাখিয়ে গেছো, এতে এই মানুষগুলো কথা বলে যাবো? এদিকে কি হুঁশ আছে? আমার আমার দেখছি ওই নামাজে যাওয়ার পরে কয়েকদিন ধরে সবাই কিন্তু নিরামিষ খাওয়া শুরু করে দিল। আমি খেয়ে নি বলে কিন্তু মাথায় উঠে গেল। আমি একদম পছন্দ করি না, আমি মানতে পারবো না। দেখেছি তুই মাংস খেতে আর ও আরে কি করে আপনি সঙ্গে বেশি করে না আচ্ছা ঠিক আছে একটু বোঝার চেষ্টা করো তোমাদের এই পরস্পর থেকে যদি সন্তানকে মানুষ করতে হয় তাহলে এই পরস্পর চিরপ্রণপাতের গীতা অবশ্যই রক্ষা করতে হবে। আমাদের জীবনে ব্যাস, অনেক হয়েছে। এই দেখো, তুমি নিজে যা করতে করো, কিন্তু আমাকে না একদম জ্ঞান দিতে হবে না, বুঝেছো? সঙ্গে যে আচরণ করেছিলেন, তাই তিনি এখন সেই তার স্ত্রী সন্তানের সঙ্গে ওই রকম আচরণের পরেই তিনি অ্যাক্সিডেন্ট করেছে। সৌরভকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এইদিকে
কিসের আওয়াজ আসছে? কিসের আওয়াজ আসছে বলো? ওই আওয়াজটা কি যে আমি বুঝতে পারছি না। এই এই চুপ করে দাঁড়া। ভাগ করে খেয়ে মনে খেয়ে না আর খেয়ে দাও। বন্ধু তো আমাকে এখানে কেন ধরে নিয়ে এসছো তোমরা? কি করতে চাও তোমরা? আমি বাড়ি যাবো, বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। বাড়ি যাবো, তোমরা বাড়ি ছেড়ে দাও। বাড়ি যাবো। এই চুপ করে দাঁড়া। এখানে ভাগ করে খেয়ে মনে খেয়ে না ছেড়ে দাও। এগুলো সব কি হচ্ছে? এই সমস্ত মানুষদেরকে তোমরা কেন শাস্তি দিচ্ছ? কেন শাস্তি দিচ্ছ? এখানে এখানে সবার বড় হয়ে বিচার হচ্ছে। এখানে যে কারণ কর্ম করবে তার ফল থেকে এসে ভুগবে। আর আর ওইটা এখানে এখানে ওরা সব শাস্তি ভোগ করছে। এরপর এরপর তোর পালিয়া পেয়ে যায়। এটি ভাগ করেছে মিথ্যা কথা বলে প্রবর্তন করে মানুষের টাকা গায়ে করেছে। মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলার যে কি পাপ কি পরিণাম সে দেখতে পাচ্ছে না। এখনো জীবটা কে ছিঁড়ে ফেলে। এরপর পাকিস্তানে একই পাপ করেছে। কি হত্যা করে তার মাংস করেছে। কি হত্যা প্রাণী হত্যা করে মাংস খাওয়া। কি পরিণাম ছিল শাস্তি ত্যাগ করতে পারি। ওইতে তোর আছে ঘরের ছেলে ঘরে আছে ওইখানে করে ফুটছে ওইখানে খেলব। তারপর ওইখানে গুরু নরক আছে। সেই নরক শুনতে গুরু কি সাপের থেকে ভয়ঙ্কর গুরু আছে। গুরু গিয়ে শুনবে তাকে টপ করে খাবে খাবে। দেখি পাপ করেছে বিশ্বস্ত হয়ে অসুস্থ হয়েছিল।
এরপর কোন পাকিস্তানকে নিয়ে কি পাপ করেছে? অভিষ্ট পরস্ত্রী হরণ করেছে। পরস্ত্রী হরণ? তবে তবে পরস্ত্রী হরণ নিয়ে স্ত্রী থাকতে পরস্ত্রী হরণ করা কি যে ভয়াবহ শাস্তি নিয়ে আসতে পারছে না। শুনে আঘাত করো। এরপর কোন পাকিস্তান কোন পাকিস্তান কি পাপ করেছে? এই সমাজে পুরুষদের ভান্ডামি করত, আর নিজের শিক্ষিত তাদের জন্য বড় অঙ্কের টাকা আদায় করত। পুরুষের ভান্ডামি, গুরুর গুরুত্ব না বুঝে যে কাজ করে তাকে কি ভয়াবহ হয় সে গুরু নেবে না। এই গুরু এখানে ওইখানে তত্ত্ব ওইখানে ওইখানে সে আঘাত করে। তোর সময় হয়ে গেছে, তোমার চল। দেখি দেখি এর তো এখন আসার সময় হয়নি। আরে তোমরা ঠিকঠাক মতো কাজ করতে পারো না, ভুল লোককে জমানায় নিয়ে এসছো। শাস্তি শাস্তি তোমাদের অবশ্যই দিতে হবে। ভদ্রলোককে যেখান থেকে এনেছো তাকে সেখানে দিয়ে এসো। মহারাজ উনি যে যেরকম কর্ম করেন সেই অনুযায়ী ফল ভোগ করেন। মহারাজ আপনি অনেক দয়ালু, তাই আপনাকে আমি অসংখ্য অসংখ্য প্রণাম জানাই। আপনি আমাকে ছেড়ে দেন মহারাজ। আমি না এই গরুর যন্ত্রণা জ্বালা সহ্য করতে পারছি না মহারাজ। আপনি আমাকে ছেড়ে দেন আরে আরে তুমি কি করছো? উঠো উঠো, তোমার কি এখন শাস্তি নেই? তোমার তো শাস্তি অনেক দূরে, এখনো অনেক সময় বাকি আছে। ওকে নিয়ে যাও।
এই চাই না। দয়া করে আপনি বলুন কি করলে এই যন্ত্রণা এই অব্যাহতি আমি পেতে পারি মহারাজ, বলুন। এখানে মর্যাদা যে যেরকম কর্ম করে তাকে সেই শাস্তি এই যমরায় দেওয়া হয়। তবে একটা উপায় আছে। কি উপায় বলুন, বলুন মহারাজ, কি উপায় বলুন আপনি আমাকে। যদি তুমি তা করতে পারো তাহলে শাস্তি তো অনেক দূরের কথা। তাহলে তোমার এখানে আসতে হবে না, শাস্তি আর হবে না। বলুন মহারাজ, কি বলে এই বলে ভাই আমাকে বললে আমার জীবনে হাসি আসবে না, কষ্ট ভাবে মহান বৈষ্ণব ইস্কন প্রতিষ্ঠিত ছিল প্রভুপাদের যথাযথ গীতা অধ্যয়ন করো। সেই গীতা অধ্যয়ন করে নিজেকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করো। তোমার এই জীবনটাকে তুমি ধন্য করো। আমার স্ত্রী তো সেই গীতাপাঠ প্রভুপাদের গীতাপাঠ করে। আমি বরং তাদেরকে অক্ষুণ্ণ ভাষায় ঢালবদ্ধ করেছে মহারাজ। এই পাপ থেকে আমি মুক্ত হতে পারবো তো মহারাজ? অতি সুন্দর তোমার সংসার। এই সংসারে গিয়ে কৃষ্ণের সংসার করো। আর কৃষ্ণের সংসার করলে ওই যে আমাদের গোলক বিহারী শ্রীকৃষ্ণ পূর্ণ সনাতন তার তত্ত্বাবধানে তোমাকে অবশ্যই নিয়ে যাবে। নিয়ে যাও। আপনাকে অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি তুমি যেহেতু মারা গেছো, এটা তোমাকে তুমি যেহেতু মারা গিয়েছিলে তাই সবাই তোমাকে ভূত বলছে। এখন তুমি ঈশ্বরে যাও, ঈশ্বরে গিয়ে গীতা করো। ঠিক আছে, তাই হবে, তাই হবে। হরে কৃষ্ণ প্রভু, এই আপনি যে বৃত্তান্ত আমাকে জানতে চেয়েছিলেন তার সংক্ষিপ্ত ভাবে আমি এই বর্ণনা আপনাকে শোনালাম। আমি সেই তোমার জীবন্ত মানুষ যে আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছিল। আর সেই তোমরা আমাকে বলেছিলেন যদি তুমি এই গীতা তোমার সব পরিবারকে সকলকে নিয়ে পড়ো তাহলে তোমাকে আর এই জমানায় আসতে হবে না। আর সেই দিক থেকে আমি সেই যুবরাজের কথা শুনে এই গীতাকে খুঁজে বেড়াচ্ছি। এই গীতা খুঁজে ইস্কন মন্দিরে এসেছি। তাই এই গীতা পেয়ে আমার এই জীবনকে আমি সার্থক করে তুলেছি। এই গীতা ছাড়া আমি কিছু বুঝি না। গীতা আমার জীবনের সব কিছু।
আপনার স্ত্রী অনেক ভালো ভদ্র হওয়ার কারণে আপনি জমালয় থেকে ফিরে এসেছেন। তাই এখন বাড়িতে ফিরে শ্রীকৃষ্ণের সংসার গড়ে তুলুন। শ্রীকৃষ্ণের সংসার গড়ে তুলুন। হরে কৃষ্ণ সকলে মিলে একসঙ্গে কলিযুগের নূতনতম হরে কৃষ্ণ মহামন্ত্র সব পরিবারে সকলেই মিলে আমরা পরিণাম করে সমস্ত পরিবার আমরা সুখী হয়ে উঠবো। আমাদের কাছে